তো নমস্কার ইউটিউববাসী, আজকের এই ভিডিওতে আমরা ঘন্টার হিসাব নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব 1 ঘন্টা জমি কতটুকু লম্বা এবং কতটুকু চওড়া, 1 ঘন্টা জমি কত স্কোয়ার ফুট। এই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন 1 ঘন্টা জমি কতটুকু। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই হোয়াইট বোর্ডের মাধ্যমে কিভাবে ঘন্টার হিসাব করা হয়। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা চলে যাই হোয়াইট বোর্ডের মাধ্যমে কিভাবে ঘন্টার হিসাব করা হয়। তো আমরা দেখি 1 ঘন্টা জমি কতটুকু। তো প্রথমে আমরা দেখি 1 ঘন্টা জমি কত ফুট লম্বা এবং কত ফুট চওড়া হলে 1 ঘন্টা জমি হয়। তো মনে করেন এখানে একটি এরিয়া আছে, এই এরিয়াটি যদি চতুর্দিকে 1.5 ফুট করে হয়, চতুর্দিকে যদি একটি জমিনের 1.5 ফুট করে হয়, তখন হয় 1 ঘন্টা জমি। একটি এরিয়া যদি চতুর্দিকে 1.5 ফুট করে হয়, তখন হয় 1 ঘন্টা জমি। একটি জমির চতুর্দিকে যদি 1.5 ফুট বা 1 হাত হয়ে থাকে চতুর্দিকে, তখন হয় 1 ঘন্টা জমি। এখন দেখি 1 ঘন্টা জমি কত স্কোয়ার ফুট। তো একটি জমির দৈর্ঘ্য যদি 1.5 ফুট হয় আর প্রস্থ যদি হয় 1.5 ফুট, তো দৈর্ঘ্য প্রস্থ যদি গুণ করি তাহলে একটি এরিয়াতে কত স্কোয়ার ফুট আছে তা বেরিয়ে আসবে। তো দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা গুণ করি, গুণ করে হবে 2.25 ফুট। তো 2.25 বর্গ ফুট যদি হয়, তখন হয় 1 ঘন্টা জমি। 2.25 বর্গ ফুট মানে হচ্ছে 2.25 বর্গ ফুট। 2.25 বর্গ ফুটে হচ্ছে 1 ঘন্টা জমি। তো বন্ধুরা, একটি এরিয়া চতুর্দিকে যদি 1.5 ফুট করে হয়, তখন হয় 1 ঘন্টা জমি। আর 1 ঘন্টা জমি হচ্ছে 2.25 স্কোয়ার ফুট। 2.25 স্কোয়ার ফুটে হচ্ছে 1 ঘন্টা জমি। 1 ঘন্টা জমি হচ্ছে জমি পরিমাপের সবচেয়ে ক্ষুদ্র একটি একক। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো না হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।